সবাইকে দেয়া অবশ্যই আজকে এখান থেকে সার্চ করে আপনি হাতিদের থানায় দেয় আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, এই যে এখন হচ্ছে এখানে অনেক অনেক জনগণ অনেক মানুষ ছড়িয়ে গিয়েছে, অনেক মানুষ জড়ো হয়েছে, মানে বিয়ে ছাড়া একই বাসায় থাকা একজন ছেলে একজন মেয়ে কতটুকু বৈধতা আপনি মনে করছেন? এটা কি সামাজিক অবক্ষয় ঘটছে কিনা? অবশ্যই। এখন আমি ধরছি, এখন বলতে আমি একটা বিয়ে করবো, তোরা বিয়ে করবি, বিয়ে ছাড়া এতদিন আগম করলি কেন? বিয়ে করলে আগম করলি না কেন? হ্যাঁ, বিয়ে ছাড়া আগম করলি কেন? ধরা পড়লে কি করে ছেলি তো ধরা পড়লে বলে বিয়ে করবো, ধরা পড়ার আগে তো কয় না বিয়ে করবো। ওই ছেলে 3 দেবো। আচ্ছা, 3 দেবো। এখানে আমি রিয়ার হলো 3 নম্বর দেওয়া হবে। রিয়ার তো আগে 2টা বিয়ে হয়েছিল। এখানে আছে ওনারা। হ্যাঁ, এখন এই ছেলে ঝগড়া করছে। আচ্ছা আপু, আপনি যেহেতু ভিডিও করছেন, আমি একটু আপনার কাছে জানবো, মানে বিয়ে ছাড়া স্বামী মেয়ে এবং ছেলে একই রুমে থাকা, এটা কি সামাজিক অবক্ষয়? আপনাদের এলাকাবাসীর কোনো প্রভাব ফেলবে কিনা এতে? আচ্ছা, এটা কি আপনারা বিয়ে ছাড়া আপনাকে একই ফ্ল্যাটে একটা ছেলে একটা মেয়ে থাকে, আপনারা এটাকে কি মনে করছেন? মানে বৈধতা দিচ্ছেন নাকি অবৈধ? কেউই দিবে না। তো আপনি কি মনে করেন আঙ্কেল, এই যে এইভাবে যে অবৈধভাবে ফ্ল্যাটে নিয়েছে অন্য পর বিয়ে ছাড়া, এটা কি মানে নেওয়ার মতো? রিয়ামণি কি আসলে সমাজে মানে অবক্ষয় ঘটাচ্ছে কিনা? আপনাদের এই যে আপনারা যে পাড়ায় থাকেন, যে মহল্লা থাকেন, আপনাদের এই মহল্লার কোনো ক্ষতি হচ্ছে কিনা এতে? জুড়ে কোন আমরা এই মুহূর্তে রিয়ামণি এবং তুমি এখানে দাঁড়াই থাকো। এখন হেরাটা ইন্টারভিউ মানে হেরাটা ভয়েস নেই না, ওর ওর নাও আপনি যে ছেলের হাতাহাতি হচ্ছে সেই ছেলেটা কি ওর ভাই না? আপন ভাই তো, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে। আরেকটা যে ছেলে আছে কালো শার্ট পরা, মানে ওই ছেলে হলো সমস্যা। ওইখানে তো আরেকটা মেয়ে আছে, ওই বলতেছে যে বর্ষা তো মানে ওই রুমে তো আরেকটা মেয়ে আছে। আরে বের হবে না, ওনারা আছে না, ওনারা এখানে কমিটি লোক না। আচ্ছা ভাইয়া হিরো আলম দাবি করছে রিয়ামণি ম্যাক্স অফিস সাথে থাকছে, ওরা বিয়ে করে না, বিয়ে ছাড়া একই ফ্ল্যাটে থাকছে। এটা কি আপনাদের সামাজিক ভাবে কোনো প্রভাব ফেলছে কিনা? আমি ওরা জিজ্ঞাসা করছি যে আপনার সাথে তো ডিভোর্স হয় নাই, হিরো আলমের সাথে তো আপনার কোনো ডিভোর্স হয় নাই। উনি বলতেছে যে না আমার ডিভোর্স হয় নাই, কিন্তু আমাকে মিডিয়াতে বলছে যে আমি ওর সাথে আর সংসার করব না। কাগজে কলমে তো এখনো ডিভোর্স হয় নাই, তাহলে আপনি ওর স্বামী। তাহলে এই অবস্থাতে ও ছেলে কেন এসব করলো? আচ্ছা আমি এবং আমার সাথে রেকর্ড আছে। ঠিক আছে, একটু চুপ থাকেন। এখন বলতেছি আমি বিয়ে করবো, আমি বিয়ে করবি? ঠিক আছে, বিয়ে আজকে পরে দিবে এলাকাবাসী, আজকে পরে দিবে। ভাইয়া পরে দিবেন না ভাইয়া বিয়ে? না আগে দেখে এখানে আপনারা আমি আইছি আপনারা আসে বুঝছেন, আপনাদের অনেকদিন বলে ওরা অবৈধ সম্পর্ক করে, তারা অবৈধ সম্পর্ক আমি হাতে হাতে ধরছি। বাসায় আছে দেখে ওরা আমি উপরে যাবো না, না 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 আপনি আমি যাবো না, আমি ওদের কাছে যাবো না, আমি ওদের কাছে যাবো না। আপনি আসেন ভাই, দয়া করে আপনি আসেন, আপনি আসেন কথা। আমি এরপরে অনেকদিন ধরে ধরার চেষ্টা করছি, তারপরে ধরা করতে গিয়ে কোন জায়গায় কয়েকদিন জায়গায় প্রতিদিন এরা 2 বোন মায়ামণি রিয়ামণি বাড়ে যায়। আমি আপনাকে বলে যে বাড়ে ডান্স করে, যে বাড়ে ডান্স করে থেকে বিভিন্ন বাড়ি থেকে 2 বোন রাত্রিবেলা ছেলেলে আসে, মায়ামণি ছেলেলে আসে, রিয়ামণি ছেলেলে আসে।
রাত্রেবেলা নিয়ে আসে, ওরা অবৈধ কাজ করে। এবং আমি আজকে হাতে হাতে ধরতে দিয়ে করছি আমি আর এখন বিয়ে করবো, ওই দিদি ছেলে ধরতে এতদিন করে তাহলে অবৈধ সম্পর্ক ছিল। আমার সাথে এখনো ডিভোর্স এখনো কমপ্লিট হয়নি, ডিভোর্স না হয়েছে আর এমন কি করছে অবৈধ সম্পর্ক করছে। আমি এটা হাতে হাতে ধরছি, ওর ভাই রিয়ামণি এবং ওর ভাই দুই ভাই এসে আপনাকে করছে। আপনার সবাই মিডিয়ার লোক দেখছেন, জনগণ দেখছেন, এলাকার লোক। ওরা আমাকে কি আর ওর ভাই মারছে, রিয়ামণি মারছে আমাকে এখন মারছে এখন ওই ছেলে সাক্ষী আছে ভাই, আপনি আপনি আসেন আমার বুকে এসে আঘাত ছুটাইলে এলাম ভাই মারছে ছেলে তো লম্বা, হ্যাঁ বুঝছেন? ছেলে তো একটু হিষ্টমিষ্ট, এরা যে মারতেছে আমি দৌড়ে যাই তো আক্রমণ করে সরাই দিছে। এখন এক লোক লোকে মহিলা, আমি কি করবো? এত কিছু এই এলাকাতে মহিলা এই এলাকার মহিলারাও জানে, এই বাড়ির লোকের সবাই সাক্ষী দিচ্ছে। এরা রাত্রে বিষয় একটা হের বউ তো দ্বিতীয় বউ রিয়ামণি, বুঝছেন? হলো হের লিখে রিয়াকে বিয়ে করে ফ্যামিলি রিয়া বাসা নিয়ে এখানে থাকে। এখন এর বউয়ের সাথে নাম হলো রিয়া, ওই রিয়ার সাথে অন্য ছেলের সম্পর্ক, বিদায় তো এর নামে অনেক কিছু বললাম। নাম্বার সেইটা না, নাম্বার সেই হাজব্যান্ড আমার একুশ হবু হাজব্যান্ড বিয়ের কথা রাখতে বলে আস্তে আস্তে আগে নাম্বার দুইটা মেয়ে এখনই তো যেভাবে ধরেছে এর তো মানে আধা মারা করে দিচ্ছে। আর বড় বড় যে ডেলিভারি করা হয় যে কলিন নামে একটা লোক ছেলে আছে, সেই কলিনের সাথে অবৈধ সম্পর্ক। ওই চশমালির সাথে ওই যে ছেলে ধরছে, ওই ছেলে একটা 7 লাখ টাকা দিয়েছে, নিয়ে এখন শারীরিক সম্পর্ক করে ট্যাপে বলেছে। ওই ছেলে করতে গিয়ে এর সাথে শারীরিক সম্পর্ক ভিডিও করে রাখে, আপনার 25 টাকা দাবি করে। ঠিক আছে, ওই মেয়ে খবর পেয়ে চলে আসে, আমাদের টাকা পাই। কমিটি আছে, কমিটি অলরেডি গেছে, কমিটি উপরে আছে। আপনি আইসে কি দেখছেন? আমি আসে হাতে হাতে ওটা 2টা কমে পাইছে, রিয়াকে আর হলে তো ওই ছেলেকে রুয়ে ওদের গেল। হ্যাঁ, আর ওর বোন হলে তো এটা নাটের গুরু মায়ামণি, ওর বোন মায়ামণি প্রতিদিন হলেতে ওরা ক্লাবে দেয়, প্রতিদিন ওরা বাড়ে দেয়, বিভিন্ন ছেলে আসে অবৈধ সুবিধা করে। আপনি তথ্য পাই এখানে আসছে? হ্যাঁ, আমরা ভিডিও সহকারে রেকর্ড আছে, কখন কি করছে, কোন জায়গায় করছে সব ভিডিও। আর বড় বোন যে মায়ামণি করছে, ওর মায়ামণির ভিডিও পর্যন্ত আছে আমার কাছে, এবং ওই যে করছে সব ভিডিও আছে। আমি অবৈধ ওই ছেলে সহকারে দিয়ে ধরছি, ধরার পরে রিয়ামণি এবং ম্যাক্সবি ওইটা দুইজনের ঘরের মধ্যে হাতে ধরাতে ওই আমি ধরছি, তখন ওর ভাই আর রিয়ামণি ওরা ধাক্কা ধাক্কা বাসায় নিচে নিয়ে যাচ্ছে। আমি আসে দেখি বেশিল আসলে, হ্যাঁ, এর উপর থেকে নামাইতেছে, মারামারি করতে করতে মারছে কিনা ওই জায়গা জানি না। তো আমার সামনে আসে ওই ছেলেটা এর বুকত কটা বক্সিং মারছে। হ্যাঁ, আমি বাধ্যগত মাঝখানে ঢুকে এর সরাই দিয়ে ওরা সরাতে যায়, আমি একটা বক্সিং খাইছি, আমি তার মারতে পারি না। ওই মেয়ে না, ওই মেয়ের ভাই, ওই রিয়ার ভাই, হ্যাঁ, আর ওই মেয়ের সাথে যে ছেলে সম্পর্ক, ছেলে এখন এখানে আছে। হ্যাঁ, আমার ওই ছেলে যে আরেকটা মেয়ের সাথে, যে মেয়ের সাথে মানে প্রেমের সম্পর্ক কইরা 7 লক্ষ মানে 40,000 টাকা নিয়ে রাখছে। হ্যাঁ, মানে লোক দেখায়, লোক দেখা বিয়ে করবে বলে যে মেয়ের কাছে 7,40,000 টাকা নিছে। এখন তো ছেলেদেরকে আমরা তো যাইতে দিতেছি না, এখানে আটকানোরা আছে, সেটা মীমাংসা করতে হইব। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেটা যে আলম, এর কিন্তু ভালো একটা সুনাম আছে। হ্যাঁ, এর সংসারে ওই যে রিয়া মেয়েটা আছে না, এ হলো আসলে একটা বেদব মেয়ে। অবশ্যই আছে, এত কিছু তো আমরা ভাই বলতে পারি না, কারণ তাদের পুতলা ব্যাপার। আজকের ঘটনা আসে দেখি এই ছেলের ওর ভাই ওই মেয়ে আলমরে মারতেছে, আমার সামনে মারতেছে। আমি তো ফিরাইলাম, ছেলে ভালো, ওই মেয়ে হলো বেয়াদব, ওই মেয়ে হলো বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক আছে। ওই ছেলে
ক্যারিয়ারটা নষ্ট করতেছে মেয়েটা। ওই মেয়েটা ক্যারিয়ার নষ্ট করতেছে। কলার ধরছে মারিছে ওর ভাই মারলো। আমি তো সামনে বাধা দিই। আমি খালি আগুন নিয়ে পড়বো। বাসা থেকে বের হইছি এই সাথে থেকে সিলাসিলে থেকে এই তুমি চাপো। আমরা দেখলাম যে রিয়ামণি হিরো আলমকে ধরে মারতে পারে। সত্যি করে মারতো না। এটা বলো না ওকে সম্পূর্ণ অবৈধ। এখন তো ইচ্ছা করতেছে এদের ব্যবস্থা অন্যভাবে করতে। শুধু আমরা উপরে আমি যাবো না উপরে না তো জানিস না